মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে কাতার থেকে রেমিটেন্স পাঠাতে এক্সচেঞ্জ হাউসগুলোতে ছুটছেন প্রবাসী বাংলাদেশিরা। কোরবানির ঈদ উপলক্ষে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়াচ্ছে দেশের রিজার্ভে। দেশে থাকা পরিবার পরিজনের কাছে টাকা পাঠাতে শেষ মুহূর্তে কাতারের বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রবাসী বাংলাদেশিদের ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কষ্টের অর্জিত অর্থ দেশে পাঠাচ্ছেন তারা। উদ্দেশ্য কেবল পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো। কোরবানির রেমিটেন্স একটু বেশি করেই পাঠাতে হয় এবং আশা করি বাংলাদেশের রেমিটেন্স অনেক যাবে এই কোরবানি উপলক্ষে এবং এটা আমার দেশের অর্থনীতিতে উন্নয়নে অনেক সাহায্য করে। এইবার ঈদটা পড়ছে মাসের শুরুতে, যেটা করা হয়েছে আমরা যখন স্যালারি পাওয়ার পরেই আমরা আমাদের পরিবারের জন্য ওই স্যালারির টাকাটা সেন্ড করতে পারছি। আমি টাকা পাঠাবার জন্য আসছি, বেতন পাই এই ঈদের জন্য টাকা পাঠাইতে আসছি। টাকা পাঠাইলে তো দেশে ঈদ করবে আমার। রমজানের চেয়ে কোরবানির ঈদে প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠান বলে জানান এক্সচেঞ্জ হাউসগুলোর কর্মকর্তারা। বাংলাদেশে সাধারণত দুই ঈদে, রোজার ঈদ এবং কোরবানি ঈদে সবচেয়ে বেশি রেমিটেন্স প্রবাহ যায়। তো কোরবানি ঈদে সাধারণত আরও একটু বেশি যায়। এবারও এর ব্যতিক্রম নয়। আমরা আশা করছি এবারের কোরবানি ঈদে সর্বোচ্চ রেমিটেন্স যাবে, যেটা আমরা প্রতি বছর যেটা $1 বিলিয়ন কাতার থেকে যেত, এই বছরে যে প্রবাহ দেখছি তাতে মনে হচ্ছে এটা $1 বিলিয়ন ছেড়ে যাবে। কাতারে 4 লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। কাতার থেকে প্রবাসীরা প্রতি বছর গড়ে $1 বিলিয়ন পাঠালেও এবার এর সংখ্যাটা বেড়ে প্রায় $2 বিলিয়ন কাছাকাছি যাবে বলে মনে করেন এক্সচেঞ্জ হাউসের কর্মকর্তারা। এখন কাতার।